নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ও বাজার গিয়েছিল মাংস আনতে, আর ছেলের জন্য মুড়ি বিস্কুট এইসব। ও মাংস নিয়ে চলে এসছে, আর এদিকে ধান নিতে চলে এসছে আমাদের সামনের দুয়ারে। কিছু ধান রাখা ছিল, ওই 5 কুইন্টাল মতো। আমাদের যে ধান নেয় সে ধান, তার পাইকার চলে এসছে, ধান নিয়ে যাবে। সব ধানই বড় চাষের পর বিক্রি হয়ে গিয়েছিল। এইগুলো সে আমাদের যে দন জমিন, সে ধানগুলো সব মাটিতে শুয়ে গেছিলো, তখন মেশিনে কাটা হয়েছিল। সেইগুলোই কিছুটা রয়ে গিয়েছিল আর কি। এগুলো শেষে কাটা হয়েছিল, তো সেগুলোকে ভালো করে শুকনো করে রাখা হয়েছিল, কিন্তু ধান নিতে গিয়ে দেখে ভীষণ ক্ষতি হয়ে গেছে। 5টা বস্তা পুরো ধান নিচে গুমে গেছে, কালো কালো হয়ে গেছে। সেইগুলো আর নেবে না, 5টা বস্তা রেখে চলে গেল। কতটা ক্ষতি বলুন তো, চাষিদের এরকম ক্ষতি হলে 5টা বস্তা মানে 2.5 কুইন্টাল ধান পুরোটাই ফেলে দিতে হবে। 3 কুইন্টাল নিয়ে গেল। না, তোমরা আসছো যখন তোমরা দেখে নিবে তো। না, এইরকম ক্ষতি হলে কতটা যে কষ্ট লাগে কি বলবো বন্ধুরা। এই যে দেখছেন ধানগুলো দেখছে, কিছুতেই নিল না। কি করে নেবে, একবারে গুমে কালো হয়ে গেছে। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেব। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, তেল দিলাম, পেঁয়াজ দিলাম, এখন ম্যারিনেট করে থাক। এখন আদা রসুনগুলো এখনো বাটা হয়নি। ভাতটা বসিয়ে দিয়েছি। ভালো করে ম্যারিনেট হয়েছে, এবার ঢাকা দিয়ে রেখে দেব। শিল নোড়াতে আদা রসুনটা বেটে নেই। আমার হাতটা একটু কাটা আছে, করে আঙুলটা কালকে ঘাস ছিঁড়তে গিয়ে ছালটা ছিঁড়া হয়ে চলে গেছে, সেই জন্য ব্যথা। আর রসুন লাগলে জ্বালা জ্বালা করে। নোড়াটা এতটাই ভারী, এক কিষানে আদাও বাটা হয়ে যায়। তাও আরেকবার বেটে নে, সুন্দর হয়ে পিনো হয়ে যাবে। হাতটা ব্যথার জন্য ঠিকঠাকভাবে মশলাটা টেনেও নিতে পারছি না। বাটা হয়ে গেছে। ওগুলো রান্না হচ্ছে, দেখুন এখানে মাছের টক হচ্ছে, চুনো মাছের টক। আর চুনো মাছ কিছু ভাজা আছে, ভাই বোনে খাবে। সুজনি শাকের ভাজা হয়েছে। এইখানে কাঁঠাল বীজ দিয়ে, আলু দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে একটা তরকারি, আর কুঁদরি ভাজা। এতগুলো রান্না হয়েছে। তারপর এবার মাংস রান্না করব।
মাছের টকটা হয়ে গেলেই মাংস রান্না করব। সব জোগাড় করে নিয়েছি, এইখানে পুরো রেডি আছে। রান্না তাড়াতাড়ি হয়ে গেলে খেয়ে দিয়ে ছেলে যাবে। ওকে বললাম একটু বিকেলের দিক করে যেতে, কিন্তু মেঘের যা অবস্থা, এক্ষুনি রোদ এক্ষুনি মেঘ। এবার মাংসটা রান্না করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুটা আগে ভেজে নেই। আলুটা ভাজা হয়ে গেছে, আর তুলে নেই। চিনি দিলাম একটু, ছোটো এলাচ লং দারুচিনি দিয়েছি। এরপর পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা আমি শিলনোড়াতে একটু থেতো করে নিয়েছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। রসুন বাটা দেব। এবার আদা বাটাটা দেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিলাম। কাশ্মীরি রেড চিলি দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দেব।
ঢাকা দিয়ে দেই, কষানো হতে থাক। আর একটুক্ষণ কষাতে হবে, যে জলটা উঠেছিল আস্তে আস্তে জলটা মরছে। খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার জল দেব। গরম জল করে রেখেছিলাম, গরম জলই দেব। আর আলুটা দেব। মাংসটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেই। মা ছেলের ভাত বেড়ে নিয়েছি, এই যে মাংস বেড়ে নিচ্ছি। দেখছেন কেমন সুন্দর হয়েছে মাংস কালারটা। মা ছেলে খেয়ে নিব, ওরা ভাই বোন পরে খাবে। না, মাংস হলে আমরা আগে মা ছেলে খেয়ে নিই, ওরা ভাই বোন পরে খায়। ওরা মাংস খায় না তো, তাই আমাদের সঙ্গে বুঝতেও চায় না। তারপর ছেলে মেদিনীপুর যাবে, ছেলে যাওয়ার জন্য তার জামা প্যান্ট সব আমি গুছিয়ে দিয়েছি। তার বাবা আবার এখন 3:30 মতো বাজে, তাও রোদ দেখছেন কেমন। ছেলে যাবে, মাংসও দিয়েছি টিফিন কৌটাতে রাতের জন্য। ছেলেকে ঠাকুর প্রণাম করতে বললাম। কালকে ওরে কলেজে ফর্ম ফিল আপ আছে, সেই জন্যই থাকলো না, না হয় হয়তো আরও 2 দিন থাকতো। আর প্রচণ্ড গরম পড়েছে, মেদিনীপুরে তো প্রচুর গরম মেসে। ছেলে চলে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন একটি ব্লগে।